দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুন্দর একটা বিকালের শুভেচ্ছা। সো দেখতেই পাচ্ছেন আপনারা যে এখন কিন্তু বিকাল, আর এই বিকালে কিন্তু ঘুম থেকে উঠেই বাইরে বের হলাম। আর আমি চিন্তা করছিলাম যে আজকে আমি সাইকেলটা নিয়ে আমি অনেক দূরে যাব, কিন্তু আজকে পসিবল হয়নি, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই যে দেখেন প্রচুর পরিমাণ মেঘ, প্রচুর পরিমাণ মেঘ। আর এই মেঘের কারণে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। সকালেও বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যখন তখন আর কি বৃষ্টি চলে আসবে। সো ঘুম থেকে উঠেই আর কি আমি আপনাদেরকে দেখাতে আসলাম যে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য। আর এখন বৃষ্টির সময় যে ধান রোপণ করা হয়, সে ধান রোপণ করা হয় কীভাবে সেটা আর কি দেখানোর চেষ্টা করব। সো অনেকেই এখানে ধান রোপণ করতেছে, আর আমিও আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কীভাবে ধান রোপণ করা হয়। সো এখানে দেখেন যে এখানে কিন্তু ধান রোপণ করা হয়ে গেছে, আর কিছু কিছু বিল আছে যে বিলে কিন্তু ধান রোপণ করা হচ্ছে। আমি সেই দিকে যাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন। আশা করি এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো আমি চেষ্টা করি যে গ্রাম অঞ্চলের যে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। সো সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আর অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে আপনি কী দিয়ে ভিডিও করেন, আপনি কী ক্যামেরা দিয়ে ভিডিও করেন। আমি মূলত যে ক্যামেরাগুলো দিয়ে ভিডিও করি সেটা হলো DJI Osmo Action 3, যেটা আমার আর কি ব্যাগে আছে। আর এখন যে রানিং যে ভিডিওটা হচ্ছে সেটা হলো DJI Osmo Action 5 Pro রানিং। যে ক্যামেরাটা বের হয়েছে সেটা হলো DJI Osmo Action 5 Pro নাম্বার, তার মানে ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 অ্যাকশন ক্যামেরা নামে পরিচিত। সেটা দিয়ে ভিডিও করি। আর আমি যে মাইকটা ইউজ করি, রিসেন্ট যে মাইকটা বের হয়েছে সেটা হলো DJI Mic Mini 2। সেই মাইকটা দিয়ে আমি ভয়েস রেকর্ড করি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন পাতা। আর এই পাতা হলো মূলত উঠানো হয়, এই যে এই পাতাগুলো উঠানো হয়, এই যে দেখতেই পাচ্ছেন পাতা। এই পাতাগুলো উঠাই কিন্তু এই যে রাখা হয়েছে, এটা কিন্তু বিলে নিয়ে যাওয়া হবে। বিলে নিয়ে যেয়ে তারপরে এইগুলো কিন্তু রোপণ করা হবে। সো সাথে থাকুন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো আজকে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখেন বিলের দুই সাইডে আমি একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, এই বিলের দুই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ ধান রোপণ করা হয়েছে। তার মানে সব জায়গায় ধান রোপণ করা হয়েছে, আর খুব তাড়াতাড়ি এই বিলটা পরিপূর্ণ হয়ে যাবে বিল, ধান রোপণ করার সাথে সাথে। তবে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক কৃষক কিন্তু এখনও শুরু করেনি, ধান রোপণ করা শুরু করেনি। তবে বিল কিন্তু বেশিরভাগ জায়গা কিন্তু রোপণ করা হয়ে গেছে। সো দেখতে থাকুন। আর এই ধান যে সময় বড় হবে সে সময় মনে করেন যে সময় ড্রোন শট দিব, সে সময় কিন্তু মাথা নষ্ট ফুটেজ আসবে। তখনও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি যাচ্ছি, এখানে একজন ধান রোপণ করছে আর একজন পাতা উঠাচ্ছে, সেখানে যাচ্ছে। তো সাথে থাকুন। তো দর্শক, এই যে দেখেন ধান রোপণ করা হচ্ছে। আর কীভাবে রোপণ করতে হয়, একটা হাতের মাপ থাকে, আর হাতে কিন্তু পাতা আছে। যে ধানের বীজ থেকে যে ধানের বীজ বপন করার পরে যে চারাগুলো বের হয় তাকে কিন্তু পাতা বলা হয় আঞ্চলিক ভাষায়। সেই পাতাগুলো কিন্তু এই যে রোপণ করা হচ্ছে বিলে। এই টোটাল বিলটা কিন্তু মোটামুটিভাবে রোপণ করা হয়েছে। যে দেখেন কিছু কিছু জায়গা ফাঁকা আছে, এখানে আবারও রোপণ করা হবে।
তো দর্শক, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ধান রোপণ করা হচ্ছে যেভাবে, সেটা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই বিলে কিন্তু ধান বেশিরভাগ জায়গায় কিন্তু ধান রোপণ করা হয়ে গেছে। সো এবার রোপণ করা হয়ে গেলে এর অনেক প্রসেস আছে, অনেক কার্যক্রম আছে, যে কার্যক্রমগুলো যে এই ধান বড় হবে, একটু বড় হইলে সেখানে আবার পোকা টোকা লাগতেছে কিনা এইদিকে আবার খেয়াল করতে হবে। হ্যাঁ, তারপরে সার দিতে হবে, বহুত বহুত প্রসেস। তার মানে বীজ দিতে হবে পোকা মারার জন্য। তবে একটা কথা হলো যে এই ধান বড় হওয়ার পরে যখন পরিপূর্ণ তার মানে পেকে যাবে, তখন কিন্তু এই ধানগুলো কৃষকরা কিছু তা এলাকার ভাষায় যে খোরাকি বলে, খোরাকি যে খাওয়ার ধানগুলো রেখে বাকি ধানগুলো কিন্তু বিক্রি করে দেয়। সে বিক্রি করার সময় কিন্তু এই কৃষকরা ন্যায্য মূল্য পায় না। তার মানে পরিশ্রমের চেয়ে, হ্যাঁ, তার মানে কষ্টের চেয়ে কষ্টের দাম অনেক কম হয়ে যায়। তার মানে এই ধানের দাম কিন্তু কম পায়। সো এখানে কম পাওয়ার কারণ হলো যে ধান যে সময় বিক্রি হয় সে সময় কিন্তু অনেক সিন্ডিকেট আছে, সিন্ডিকেটরা তারা কম দামে কিনে নিয়ে যায় কৃষকদের কাছ থেকে, নিয়ে যেয়ে তারা বেশি দামে বিক্রি করে, বরং তারা লাভবান হয় আর কৃষকরা ঠকে। সো এটাই বলার জন্য আর কি আজকের এই ভিডিওটি করা। কারণ কৃষকরা এত পরিশ্রম করে, আমি আগের একটা ভিডিওতেও বলছিলাম যে কৃষকরা প্রথমে একটা বিল, বৃষ্টির আগে যে বিল থাকে সেই বিলটা কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু পানি জমার পরে সেই বিলটা চাষ করে সেই বিলে যে ঘাস হয় সেই ঘাসগুলো পরিষ্কার করে তারপর কিন্তু এই ধানের বীজ পানিতে ভিজায় রেখে সেই ধান থেকে যে কোলা বের হয়, চারা বের হয়, তার মানে যে কোলা বলে, এলাকার ভাষায় যে কোলা বলে, কোলাগুলো বের হওয়ার পরে সেই কোলা কিন্তু আবার বিলে তার মানে ছিটিয়ে দেওয়া হয়। ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু এই রকম যে চারাগুলো বের হয়। এই চারা বের হইতে মোটামুটি 2-3 মাস লেগে যায়। হ্যাঁ, 2-3 মাস লেগে যায়, এমনকি 4-5 মাসও লেগে যায়। সেই চারা বের হওয়ার পরে এই চারাগুলো আবার এই বিল চাষ করে, এই বিলের যে ঘাস বাছাই করে এই বিলে কিন্তু আবার রোপণ করা হয়। তার থেকে আবার রোপণ করার পরে এখানে যেটা করা হয় সেটা হলো যে বড় হইলে এর গাছের গায়ে পোকা লাগছে কিনা এগুলো খেয়াল করে, হ্যাঁ, সেখানে আবার বীজ দিতে হয়। বীজ দিয়ে আবার এই গাছ বড় হবে, বড় হইলে একটু বড় হইলে সেখানে আবার সার দেওয়া হয় আর একটু বড় হওয়ার জন্য, তাড়াতাড়ি বড় হওয়ার জন্য। তারপর এই যখন আবার এ থেকে যে ফল, তার মানে ধান বের হয়, ধান হওয়ার সময় কিন্তু আবার এই ধানের বীজে কিন্তু পোকা লাগার সম্ভাবনা থাকে। যে ধান বের হবে সেই সময় কিন্তু পোকা লাগার সম্ভাবনা থাকে। এর থেকে যখন পোকা লাগবে তখন কিন্তু এই পোকা অবস্থায় যদি আপনি বিষ না দেন তাহলে কিন্তু এটারে বলে ছিটো আকারে বের হয়। তার মানে ফল হবে না, কিন্তু শুধুমাত্র আঁশগুলো বের হবে। ঠিক আছে। আর এই ধান বিক্রি করার সময় যদি কৃষকরা ন্যায্য মূল্য না পায় তাহলে মনে করেন যে কৃষকদের মনে খুব কষ্ট লাগে। যার কারণে আমি বলতেছি যে এই ভিডিওটি যারা দেখবেন, যদি কোনো বড় কর্তৃপক্ষ যদি দেখে থাকেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ধান বিক্রি করার সময় এমন একটা কাজ করেন যে ধানটা যেন কৃষকরা ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। সো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও বৃষ্টি চলে আসছে, আর এখনকার সময় বৃষ্টিতে ভিজলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আপনারা জানেন, সর্দি কাশি জ্বর লেগেই থাকে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।